রাজসভা শুরু হতে উনি রাজামশাই বলতে থাকেন, আজকে তোমাদের সকলকে একটা নতুন প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যদি তোমরা সকলে দিতে পারো তাহলে আমি মনে করব আমার রাজসভায় আমি সঠিক লোকেদেরকে রেখেছি, আর যদি না বলতে পারো তাহলে ভাববো কটা আহম্মককে আমি রাজসভায় রেখেছি। তারপর অমনি সকলে বলে, তাহলে বলুন রাজামশাই আপনি কি প্রশ্ন করবেন। রাজামশাই বলে, আমি সকলকে 1 টাকা করে দেব। এবার ওই 1 টাকা দিয়ে কে পারবে ঘর ভর্তি করে দিতে? যে 1 টাকায় ঘর ভর্তি করে দিতে পারবে তাহলে ভাববো ওর অনেক বুদ্ধি রয়েছে, আর আমি সঠিক লোককে রাজসভায় কাজ দিয়েছি। অমনি এক এক করে সকলে বলতে থাকে, পারবো না রাজামশাই। অমনি শেষ পর্যন্ত মন্ত্রী বলে, কেউ না পারলেও রাজামশাই আমি পারবো এর উত্তর দিতে। রাজামশাই তখন বলে, মন্ত্রী তুমি এবার বলো দেখিনি 1 টাকায় তুমি কি করে ঘর ভর্তি করবে। মন্ত্রীমশাই বলে, রাজামশাই 1 টাকায় যদি আমি বস্তা ভর্তি ধুলো নিয়ে আসি তাহলে পুরো ঘর ভর্তি হয়ে যাবে। রাজামশাই বলে, এই জন্যই তো বলি তোমার মাথায় বুদ্ধি আছে না ছাই, মাথায় তো পুরো গোবরে ভর্তি, ধুলোয় ভর্তি হয়ে গেল ঘর, ওটা কি ঘর থাকে? তোমাকে রাখা আর না রাখা সমান। সত্যি তুমি একটা আহম্মক। গোপাল তুমি বলো দেখিনি তুমি 1 টাকায় কি করে ঘর ভর্তি করতে পারবে। গোপাল তখন বলে, রাজামশাই আমি 1 টাকায় একটা বড় মাটির প্রদীপ নিয়ে তার মধ্যে তেল দিয়ে মোমবাতি জ্বালিয়ে দেব, তাহলে অন্ধকার ঘরটা আলোয় ভরে যাবে। রাজামশাই বলে, তাহলে দেখো দেখো সবাই, এমনকি মন্ত্রী গোপালের কাছ থেকে বুদ্ধি নাও কেমন। গোপালের বুদ্ধি গোপাল কেমন করে সুন্দর করে উত্তরটা দিয়ে দিল। এই জন্যই বলি তোমাকে এইখানে আমার রাখার থেকে না রাখাই ভালো। অমনি মন্ত্রীমশাই বলে, তাহলে রাজামশাই আপনি কি বলছেন। রাজামশাই রাজামশাই বলে, কি বলবো, যাও যাও দূর হয়ে যাও আমার সামনে থেকে, আমি একদম তোমাকে চোখে দেখতে পারছি না। মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমি সত্যি সত্যি এখান থেকে দূর হয়ে যাব। রাজামশাই বলে, কুকুর বিড়াল থাকলেও তার প্রতি একটা মায়া হয়ে যেতে যায়, তার প্রতি একটা মায়া হয়ে যায়, তাই তোমার প্রতিও হয়তো কিছুটা মায়া হয়ে গেছে, তাই তো তাড়াতে পারছি না, কিন্তু মাথায় একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করো। তারপর রাজসভা শেষ হয়ে যেতে মন্ত্রীমশাই রাস্তা দিয়ে যাচ্ছেন আর ভাবতে ভাবতে যাচ্ছেন সারাক্ষণ রাজামশাই গোপাল 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 গোপালের কাছ থেকে বুদ্ধি নাও, গোপালের বুদ্ধি সব থেকে বেশি, এমনকি আমার সাথে বিড়াল কুকুরের সাথে তুলনা করলো। দূর, আমার আর মোটেও ভালো লাগে না। বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে আসন পেতে বসে বলে, গিন্নি গিন্নি তাড়াতাড়ি করে আমার খাবার দাও, আমায় জোর খিদে পেয়েছে। গিন্নি গিন্নি খাবার নিয়ে এসে দেয়। খাবার খেতে বসে বলে, ইস ছি থু, এটা কি ডাল, নুন নেই, এটা কি তরকারি, ছুঁড়ে ফেলে দেয়। গিন্নিকে বকতে থাকে। গিন্নিকে বলে, তুমি কি রান্না করেছো, একদম বাজে রান্না করেছো, একদম রান্না করতে পারো না। তারপর মন্ত্রী গিন্নি বলে, এ কি তুমি কি বলছো, আমি তো কখনো এরূপ বাজে রান্না করি না, সবসময় তো ভালো রান্না করে দেই। আজকে নিশ্চিত রাজামশাই তোমার অনেক বকেছে, তাই তুমি আমার উপর এইরূপ রাগ দেখাচ্ছ, তাই না। অমনি মন্ত্রীমশাই বলে, তোমায় যেটা বলেছে তুমি ওইটা মন দিয়ে কাজ করো, তোমায় এত বুঝতে লাগবে না আর ভাবতে লাগবে না, বেশি কথা বলবে তোমাকে তোমার বাপের বাড়ি গিয়ে বসিয়ে দিয়ে আসবো। অমনি গিন্নি বলে, তাই তুমি আমায় বাপের বাড়িতে ছেড়ে দিয়ে আসবে বলছো? প্রতি কথায় তুমি উঠতে বসে তুমি বাপের বাড়ি নিয়ে খোঁচা দিতে থাকো। দূর, আমি আর এখানে থাকবো না, তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। অমনি কাঁদতে কাঁদতে মন্ত্রীগিন্নি বেরিয়ে চলে যায়। মন্ত্রীমশাই বলে, যাও যাও বাপের বাড়িতে গিয়ে বসে থাকো, আমি কখনোই তোমায় নিয়ে আসবো না। গিন্নি তখন বলে, আমি কোনো দিন আসবো না, তোমার মতো মানুষের কাছে কেউ আসে না কি। অমনি বলতে বলতে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছেন। ওদের গোপালের গিন্নি পুটির মায়ের সাথে গল্প করবেন বলে রাস্তায় বেরিয়েছিলেন। হঠাৎ করে মন্ত্রী গিন্নির সাথে দেখা হতেই অমনি বলে, কি ভাই তোমার কি হয়েছে, তুমি এরূপ করে কাঁদতে কাঁদতে কোথায় চললে। অমনি মন্ত্রী গিন্নি বলে, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আসলে সবসময় দিন রাত্রি ও আমার সাথে বাজে ব্যবহার করে বলে আমায় বাপের বাড়িতে বসিয়ে দিয়ে আসবে, তাই আমি চলে যাচ্ছি। অমনি বলে মন্ত্রী গিন্নি চলে যায়। তারপর গোপালের গিন্নি গিয়ে গোপালকে ডাকতে থাকে। গোপাল ওদিকে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল। গোপালকে ডেকে ডেকে বলে, জানো মন্ত্রী গিন্নি আজকে মন্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। মন্ত্রী সবসময় মন্ত্রী গিন্নির সাথে ঝগড়া করতে থাকে,
তাই। গোপাল বলে, আসলে মন্ত্রীর মাথা গরম হওয়ার কারণ হচ্ছে রাজামশাই। মন্ত্রীমশাই খুব বকাবকি করেছেন, তাই মন্ত্রীমশাইয়ের মাথা গরম হয়ে গেছে।